নমস্কার, কেমন আছেন সবাই? আমি অনিন্দিতা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এটা হলো আজকের লাঞ্চ। এখানে হলো মসুর ডাল একটু সবজি দিয়ে, এটা হলো কাঁচা মটরশুঁটির শাক, এটা হলো মটরশুঁটির বড়া, আর এটা হলো কলার ফুলের বড়া। বেসন, চালের গুঁড়ি, কালো জিরা, লবণ, হলুদ দিয়ে করছে, খুবই টেস্টি হয়েছে এটা। আর মটরশুঁটির বড়াটা আমার খুব ফেভারিট। চলুন এবার খেয়ে নিই। এখন দুপুর 1টা বাজে। আজকে হলো শুক্রবার। আজকে নিরামিষই রান্না হয়েছে বাড়িতে। আজকের ব্লগটা আমি এখানে লাঞ্চ করতে করতেই শুরু করছি। খুব গরম আছে। খুব টেস্টি হয়েছে আজকের খাবারটা। রোজ আমিষ খেতে খেতে না মাঝে মাঝে এরকম নিরামিষ খেতেও খুব ভালো লাগে, একটু ডাল আর ভাজি দিয়ে। আর আমার মটরশুঁটির শাক খেতে ইচ্ছা করছিল, তাই মা নিয়ে আসছে বাগান থেকে। চলুন এবার লাঞ্চটা করে নিই। লাঞ্চ করা হয়ে গেছে, আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, তাই একটু পেঁপে কেটে নিচ্ছি। আমি আর ছেলে দুজনেই খাবো। জানেন, যখন আমি আমার ছেলে যখন পেটে ছিল তখন আমি অনেক ফল খেয়েছি, প্রচুর, এত ফল খেয়েছি। এই গেল 1 বছর আমার ছেলে হওয়ার পর আর কোনো ফল খেতে ইচ্ছা করেনি আমার। ফল, ড্রাই ফ্রুটস এগুলোর প্রতি না একটা অরুচি হয়ে গেছে। আবার 1 বছর তো হয়ে গেল আমার ছেলের বয়স, এখন দেখি আবার একটু একটু করে খেতে ইচ্ছা করছে, আবার শুরু করছে ফল খাওয়া। তাই চলুন ওকে দিয়ে আসি। আমিও ওর সাথে খাবো, আমি না খাইলে আবার ও খেতে চায় না। ও ভাবে ওকে আলাদা করে দিয়েছি, মা খাচ্ছে না কেন। বাইরেটা দেখছেন কি রোদ ঝলমল করছে। আকাশে জানেন অনেক দিন পর আজকে একটু একটু মেঘ দেখতে পারছি, নাহলে আকাশটা একদম পরিষ্কার নীল হয়ে থাকে, এক ফোঁটা মেঘ দেখা যায় না। কি রোদ দিয়েছে দেখছেন। এখন ওই 3:30টার মতন বাজে, তাও রোদ যাচ্ছে না। কি সুন্দর হয়ে আছে না বাইরেটা। এবার তো সেরকম ঠান্ডা পড়লোই না, এখন থেকেই গরম পড়ে গেছে। আমার বাবা তো এতদিন কাশ্মীরে পোস্টিং ছিল, ওইখান থেকে আসার পর আমার বাবা ফেব্রুয়ারি মাস থেকে ফ্যান চালাচ্ছে। এখানে খুব গরম লাগে, আর ওইখানে তো বরফ পড়তো, কাশ্মীরে। বাবা একটু অ্যাডজাস্ট করতে অসুবিধাই হচ্ছে। এই হলুদ ফুলগুলো দেখুন কি সুন্দর হয়ে আছে। আজকে পরের দিনের বিকালবেলা, এখন আমি একটু বের হয়েছি বাজার যাব বলে। বাজার যাচ্ছি, একটা ভালো পেঁপে নিয়ে আসবো। আজকাল আমার পেঁপে খেতে খুব ইচ্ছা করছে, তাই একটু দেখি যদি ভালো পেঁপে পাই। ফুলগুলো দেখুন কি অপূর্ব ফুটে আছে, কি সুন্দর হয়ে আছে গাছটা। ডালগুলো দেখছেন কিরকম ঝুলে ঝুলে গেছে, ফুলের ভার নিতে পারছে না। চলুন এবার যাই, একটু ফার্মেসিও যেতে হবে আজকে। আমার ছেলের 5টা দাঁত হয়ে গেছে,
কিন্তু এখনো ব্রাশ করি না, তাই একটা গিয়ে ব্রাশও নিয়ে আসবো। দেখি এখানকার দোকানটা যদি খোলা না থাকে তাহলে দূরের দোকান যেতে হবে। এখন তো ওই 4টার মতন বাজে, এত তাড়াতাড়ি এখানকার ফার্মেসির দোকানটা খুলে না, একটু সন্ধ্যাবেলা খুলে, তাই। কি হাওয়া দিচ্ছে বাঁশবাগানে, একবার আওয়াজটা শুনুন। পাখিগুলো কি কিচিরমিচির করছে শুনছেন? আর চারিদিকে খালি পাতা পড়ে আছে, শুকনো পাতাগুলো। চলুন এবার যাই, সন্ধ্যাই হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি ফিরতেও হবে। এটিএমে আসছি, আগে টাকা বের করতে হবে। ফলের দোকান থেকে এই 2 কেজি 200 এত ওজনের একটা পেঁপে নিয়েছি, আর কিছু আঙ্গুর নিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন ড্র্যাগন ফ্রুটসও রাখে এখন, তরমুজও চলে আসছে, গরমের ফল চলে আসছে আস্তে আস্তে। ওষুধের দোকানটা খোলা নেই, তাই বাড়ির পাশেই, বেশি দূর না, মেডিকেল কলেজ আছে, ওইখানে একটা অ্যাপোলো ফার্মেসি আছে, ওইখানে যাচ্ছি ওষুধ কিনতে। টোটোতেই যাচ্ছি, হেঁটে যেতে পারতাম, কিন্তু একা একা আসছি, একা একা এত দূর হেঁটে যেতে ইচ্ছা করছে না। হেঁটে গেলে ওই 15 মিনিটের মতন লাগবে যেতে, আর টোটোতে গেলে 5 মিনিট, অত সময়ও নেই, আর একা একা ভালো লাগে না। কেউ সাথে থাকলে অবশ্য হেঁটেই যেতাম, একটু হাঁটাও যেত। চলুন যাই, এখনই পৌঁছে যাবো। অ্যাপোলোতে চলে আসছি, ওষুধ দেখছিলাম, ছেলের ওষুধটা পেয়ে গেছি। ওর না খুব কনস্টিপেশন হচ্ছে, তাই ডাক্তার ওষুধ দিয়েছিল, একটা আগেও খাইয়েছি, ওটা শেষ হয়ে গেছে, আর একটা নিতে আসছি। এখানে বাচ্চাদের ব্রাশ রাখা আছে, এটা পিঙ্ক কালার, তাই এটা নিলাম না, ব্লু কালার খুঁজছিলাম। দেখছেন কত দাম ব্রাশগুলোর, কিন্তু কোনো ছোট ব্রাশ, এটার দাম নাকি 130 টাকা। এটা আবার টুথপেস্টের সাথেও আছে, কিন্তু এটা বড় বাচ্চার জন্য। তাই ওই নীল রঙেরটাই নিয়ে নিয়েছি, আর এটা মেয়ে হলে ভালো লাগবে, যেহেতু আমার ছেলে, তাই ব্লু কালারটাই নিলাম। আজকাল না ব্লু কালারটা অনেক ভালো লাগে আমার।
অ্যাপোলোতেও বেশ ভালোই জিনিসপত্র আছে দেখলাম। ওষুধ ছাড়াও অনেক কিছুই পাওয়া যাচ্ছে, শ্যাম্পুও পাওয়া যাচ্ছে। ওদিকে আবার স্কিন কেয়ারও আছে। এগুলো কিছু লাগবে না, ক্যান্টিন থেকে বেশি করে কিনে রাখা হয়েছিল তাই। একটু ওয়েট করছি আগে। নেওয়া হয়ে গেছে, বাড়ি যাওয়ার জন্য টোটো নেওয়া যাচ্ছে। এই দোকানটায় না খুব সুন্দর সুন্দর খাটের ডিজাইন আছে। একটা ভালো মিস্ত্রি এই দোকানে কাজ করে, খুব সুন্দর সুন্দর দেখি। যখনই পাস হয়ে দিক দিয়ে খাটের ডিজাইনগুলো খুবই সুন্দর। চলুন এখনই পৌঁছে যাবো, বেশি দূর। সব গাছে দেখুন, আম গাছে মুকুল দিয়ে ভর্তি হয়ে আছে। আমাদের এরিয়াগুলোতে যদি এই কাঁচরাগুলো না থাকতো না, তাহলে কত সুন্দর লাগতো। তো রাস্তার ধারে ধারে এত প্যাকেট পড়ে থাকে, কি আর করা যাবে। আমার খুব ইচ্ছা করে একটা পরিষ্কার জায়গায় থাকা, কিন্তু ঘর থেকে বাইরে বেরোলেই সব নোংরা। দেখুন কি সুন্দর ফুলগুলো ঝরে পড়ে আছে, কি সুন্দর লাগছে। এই রাস্তা দিয়ে যতবারই আমি যাই, এই বাড়ির এই হলুদ ফুলের গাছটা এত সুন্দর লাগে, একবার দাঁড়ায় দেখতে ইচ্ছা করে সবসময়, প্রত্যেকবারই। আর এখানে দেখুন এই লাল ফুলের গাছটাও খুব অসাধারণ, একদম ফুটে থাকে থোকা থোকা। এবার বাড়ি ফিরি। বাড়িতে চলে আসছে, বাবা না আরও প্যাটিস নিয়ে আসছে, ওটাই একটা গরম করে নিচ্ছি। কত বড় দেখেন এটার সাইজটা, পুরো ওভেনটাই কভার করে নিল। চলুন এটা গরম হতে থাক, ততক্ষণ আমি একটু চা বসিয়ে দিই। আজকে একটু সুন্দর করে দুধ চা বানাবো। দুধের মধ্যে একটু তেজপাতা দিয়ে দিলাম, তার মধ্যে এবার একটু চিনি আর চা পাতা দিয়ে দেব। এটা গরম হয়ে গেছে, বের করে নিই। আহা, উপরে একটু পুড়ে গেছে দেখছেন, বেশি হিট হয়ে গেছে। এদিকে চাটাও সুন্দর হয়ে গেছে, চাটা নিয়ে নিচ্ছি। যেটা পুড়ে গেছিলো ওটা চাকু দিয়ে সরাই দিয়েছি, আর মাঝখান থেকে কেটেও নিলাম, অনেকটাই বড় তো এটা, তাই। ওভেনে গরম করলে না অনেক বেশি মুচমুচা হয়ে যায়, যখন খাবেন সব ঝরে ঝরে মানে চারদিকে ছিটায় থাকে, কিন্তু খেতে তো ভালো লাগে। চলুন এবার খেয়ে নিই। আর এদিকে আমার ছেলেকে দেখুন, খালি সুইচ দিয়ে লাইট অন করছে আর অফ করছে, ফ্যান চালু করার চেষ্টা করছে ওদিকে বেড সুইচ দিয়ে। আর এদিকে বাবা মা দুজনই বসে কালারফুল বেচছে।
কাট দাও দেখি না নিচে কি কাট দাও দেখি চলুন না, আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আবার দেখা হবে পরের একটি ব্লগে।